ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে যখন আলোচনা তুঙ্গে, তখন দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারা ইসলামী ছাত্র শিবিরের নেতারা বিষয়টিকে সাধারণ ছাত্ররা স্বাভাবিকভাবে নিলেও প্রগতিশীল ও ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন সহজে মানতে পারছে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতি বন্ধ করা হয়েছিল এখন থেকে ৩ দশক আগে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেছেন, ৯০-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষক শিক্ষার্থীদের সব সংগঠন একাট্টা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির রাজনীতি বন্ধ করেছিল। ওই সময় ছাত্র শিবিরের সাথে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের রাজনীতিও বন্ধ ঘোষণা করা হয়েছিল। ৮০-র দশকে স্বৈরাচার এরশাদের সহযোগী জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে একটি মত তৈরির চেষ্টা করেন। সে সময় বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও কিছু শিক্ষক ও ছাত্ররা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। ৮০-র দশকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় হতে থাকায় বাকি ছাত্র সংগঠনগুলো তাদেরকে হুমকি হিসেবে দেখা শুরু করেন বলে জানিয়েছেন গবেষক মহিউদ্দিন আহমদ। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় বেশ কিছু সহিংসতা ও হত্যার ঘটনাও ঘটে। এর মধ্যে ১৯৮৯ সালে হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল নেতা নিহত হন, যেটার জন্য ছাত্র শিবিরকে দায়ী করা হয়। ওই ঘটনার জেরে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই পথে হাঁটে, যদিও জাহাঙ্গীরনগরের মতো আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা তখন দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আদেশ দিয়েছিল বলে শুনি নাই। যতটুকু জানি, শিক্ষক শিক্ষার্থীরাই একসঙ্গে বসে শিবির ও ছাত্র সমাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।